नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशिर राशिफल मार्च 2024। वृश्चिक राशिर जोन्नो मार्च 2024 একটা লাকি মাস। হ্যাঁ, আসতে চলেছে, লাকি মাস হতে চলেছে। তার কারণ আছে, সেগুলো এক এক করে বলে যাচ্ছি। একটু মন দিয়ে শোনো, আমি যা বলি তা অনেকটা মেলে আর তোমাদের ভালো লাগে, এই আশা নিয়ে আমি ভিডিও শুরু করছি। আর কিছু কথা আজকে বলে যাব যেগুলো তোমরা মেলাবার চেষ্টা করবে এবং সেই কাজগুলো করার চেষ্টা করবে। লাস্টের প্রতিকারও বলে যাব, তো ভিডিওটা মন দিয়ে শোনো। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এইখানে কিছু গ্রহ এমন এমন পজিশনে আছে যেগুলোতে মনে হবে আপাত দৃষ্টিতে চিন্তার, কিন্তু তারপরে তারা অবশ্যই ভালো ফলও দিয়ে যাবে। সব সময় যে খারাপ ফল হবে তা কিন্তু নয়। অনেকে বলছো খালি খারাপটাই হচ্ছে, ভালো হচ্ছে কই? ভালোও হবে, তবে ভালোর থেকে তোমরা খারাপ বেশি হয় বলে তোমরা সেটা বুঝতে পারো না। তবে যেটা বলছি এবার শোনো, যে সেটা হলো বৃশ্চিক রাশির জন্য এই যে মার্চ আসছে 2024, একটি ছোট্ট ঘটনা ছাড়া পুরো মাসটাই কিন্তু মঙ্গলময় মাস, কল্যাণকারী মাস। সেই ঘটনাটি হলো মার্চের 15 তারিখের পর, 15 থেকে 16 তারিখের পর যে দিন কটা যাবে, সেই দিন কটাই একটু রবি ও রাহুর মধ্যে একটা গ্রহণ যোগের সৃষ্টি হবে। তাছাড়া আর কোনো চিন্তার কোনো কারণ নেই। আগে ভালোগুলো বলে নিই, তারপর খারাপগুলো বলবো যে ভালো কি হবে। তো প্রথম হচ্ছে যে আমি লগ্ন দিয়ে শুরু করি, লগ্ন ভাব দিয়ে শুরু করি, লগ্নপতির অবস্থা দিয়ে শুরু করি। প্রথমেই পজিটিভ রেজাল্ট, পজিটিভ খবর দিয়ে শুরু করি। মঙ্গলদেব তিনি আছেন এখন মকর রাশিতে উচ্চস্থ অবস্থায়, নিজের নক্ষত্রে ধনিষ্ঠায়। তো ধনিষ্ঠাতে অনেক দিন তিনি থাকবেন। তো ধনিষ্ঠায় নিজের নক্ষত্র থাকার সময়, এটা নিজের নক্ষত্র, তারপর তিনি কিছুদিন পর আবার যাবেন শনির ঘরে, শনির আরেকটা ঘরে, কুম্ভ রাশিতে। তবে 16 মার্চ পর্যন্ত তিনি থাকবেন মকর রাশিতে উচ্চস্থ হয়ে। 16 মার্চ পর্যন্ত, 17 থেকে তিনি যাবেন কুম্ভ রাশিতে। মঙ্গলদেব লগ্নপতির অবস্থাটা এটা আগে বুঝে নাও যে লগ্নপতির অবস্থাটা কেমন হবে। যদি লগ্নপতির অবস্থা ভালো হয় তাহলে কিন্তু ওভারঅল সমস্তভাবে শুভ ফল আসে। আমি ওই জন্য লগ্ন ভাব নিয়ে বেশি ফোকাস করার চেষ্টা করি। প্রথমে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শরীর স্বাস্থ্যে যে এতদিন ধরে একটা লেথার্জি ভাব আসছিল সেটা কেটে যাবে। কাজে গতি আসবে, কাজে আগ্রহ আসবে। মঙ্গল উচ্চস্থ হওয়া মানে দেহের মধ্যে যে রক্ত চলাচল সিস্টেম, সেটার মধ্যে গতি আসবে, মনে জোর, গায়ে জোর আসবে। জমি জগা সংক্রান্ত যে সমস্যাগুলো এতদিন ধরে চলছিল সেগুলো সমাধান হবে। ভাই বোনেরা এবার সাহায্য করবে, তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদের যে পেন্ডিং কাজ সেগুলোকে ফিনিশ করতে সাহায্য করবে। সামাজিক যে পরিচয় তোমাদের আছে সেটা আরও, সেই পরিচয়টা আরও সুনাম বৃদ্ধি হবে। আশেপাশের মানুষজনেরা তোমাদের তারিফ করবে, তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদের সমস্ত কাজে হেল্প করবে। এটা ভালো দিক। ভাই বোনেরা, আত্মীয় স্বজনেরা তোমাদের এবার মূল্য দেবে, তোমাদের ভ্যালু বুঝবে, তোমাদের কদর করবে। এবার আসছি দ্বিতীয় ভাব, বা ওই যে ধনুরাশির যে দ্বিতীয় ভাব, ব্যাংকে টাকা ঢুকবে কিনা, লাখ টাকার কোশ্চেন, যে ব্যাংকে টাকা ঢুকবে তো এই মাসে। বৃহস্পতি তোমাদের দ্বিতীয় ভাবের অধিপতি, তিনি আছেন ষষ্ঠভাবে। তো ষষ্ঠভাবে যেহেতু শুভ গ্রহ আছে, তাহলে ষষ্ঠ ভাবটা যেহেতু খারাপ ভাব, দুস্থানের শুভ গ্রহ, তাও আবার গুরুদেবের মতন গ্রহ, বড় গ্রহ, তাহলে দুস্থানের যে অশুভ প্রভাব সেটা কিন্তু অনেকটা কেটে যায়, শুভভাবে পরিণত হয়। তার মানে কি হবে, আমরা মুকুব করব কি না, ঋণ, শত্রু পীড়া যেগুলো আমরা সেদিন ধরে ফেস করছিলাম সেগুলো কন্ট্রোল হবে, শত্রু পীড়া অনেকটা কমবে, রোগ থেকে মুক্তি পাবো, এবং রোগের দায়ে যে খরচাগুলো এতদিন হচ্ছিল সেগুলোতে একটু লাগাম টানতে পারবো। এটা হলো মার্চ মাসের যে ব্যাংকে টাকা আসবে কি না। আর মানে এই যে যদি খরচ কমে যায় তো টাকা ব্যাংকে থাকবে, তো ধনভাব শুভভাব এটা বলতে পারি। তৃতীয় ভাব,
তৃতীয়পতি শনিদেব তিনি আছেন 4th হাউসে, আছেন রাহুর নক্ষত্র শতভিসাতে। তো এখন দেখতে পাচ্ছি শনি, রবি এবং বুধ এই 3টে গ্রহ একসঙ্গে চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বিরাজ করছেন, মানে অবস্থান করছেন, সহাবস্থান করছেন। তো তৃতীয় ও চতুর্থ ভাব অনেকটা, তৃতীয় ভাবটা শুভ হলেও চতুর্থ ভাবটা শুভ থাকবে না, কারণ ওখানে শনির পীড়িত রবির দ্বারা। তাহলে কি হবে, একটু মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। আর তৃতীয়ভাবে বললাম, যেহেতু মঙ্গল শুক্র একসঙ্গে আছে, একটু দাম্পত্য জীবনটা বা ব্যবসাটা ভালো চললেও, এই যে বললাম ব্যবসা থেকে টাকা আসলো কিন্তু পার্টনারকে সময় দিতে পারছি না, তার জন্য দাম্পত্য সম্পর্কে একটু অবনতিও হলো। দুটোই কিন্তু ফেস করতে হবে, অর্থাৎ ভালোটাও হবে মন্দটাও হবে, এটা ঘটবে। অর্থাৎ মার্চ মাসে ব্যবসা বাণিজ্য ভালো হবে, ওখান থেকে টাকা আসবে। কিছুদিন পর যখন 17 মার্চের পর যখন শনি, শুক্র এবং মঙ্গল এই 3টে গ্রহ যখন একসঙ্গে অবস্থান করবেন, তখন আমাদের কিন্তু ব্যবসা থেকে আমদানি হবে, টাকা পাবো, আমরা মানসিক শান্তি লাভ করতে পারবো, পারিবারিক শান্তি আবার ফিরে আসবে। তো তখন আমার কিন্তু দাম্পত্য শান্তি ফিরে আসবে মার্চের 17 তারিখের পর থেকে। ব্যবসা বাণিজ্যে উন্নতি আসবে, উন্নতি হবে, গতি আসবে। এই সমস্ত ব্যবসা বাণিজ্যে যার সঙ্গে যারা জুড়ে আছো, আমি বলতে চাইছি যে অনলাইন বিজনেস, শেয়ার, ফাটকা, বিদেশি দ্রব্য, বিদেশি কোম্পানি, পরিবহন বা ট্রান্সপোর্ট, ইট বালি সিমেন্ট, লোহার যারা বিজনেস করো, লোহা লক্কর, হার্ডওয়্যার্স, ট্যাক্সের কাজ, আইনের কাজ, গবেষণার কাজ, যারা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছো, তাদের জন্য এই সময়টা ভালো সময়, তারা কিছু টাকা আমদানি করতে পারবে, তাদের জন্য এটা ভালো সময়। আবার বলছি, যারা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছো, যারা ট্রাভেল এবং ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছো, যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছো, তাদের এই মাসে ভালো ব্যবসা হবে, এটা মনে রেখো। তো ব্যবসার জন্য ভালো ফল। আর 4th হাউসে ওই যে বললাম, ব্যবসা করতে গিয়ে যে হেডেক নিতে হবে, সেই হেডেকের জন্য মানসিক শান্তি একটু ব্যাহত হতে পারে, বাস অন্য কোনো বিশেষ সমস্যা আর নেই। 5th হাউসে রাহু থাকছেন। এবং আরেকটা কথা হলো, 17 মার্চের থেকে বা ওই যে 16 মার্চের থেকে রবি, রাহু আর বুধ একসঙ্গে 3টে গ্রহ থাকবে মীন রাশিতে, তোমাদের পঞ্চম ভাবে। তাহলে রবি রাহু গ্রহণ দোষ তৈরি করবে, আর ওদিকে বুধ রাহু একটা নাগ দোষ তৈরি করবে। অনেকে বলবে যে রবি আর বুধের একটা বুধাদিত্য যোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি আবার বলি যে বুধাদিত্য যোগ ওখানে তৈরি হবে বলে মনে হয় না, কারণ বুধাদিত্য যোগ তৈরি করতে গেলে যোগটাকে পিওর হতে হয়, নিখুঁত বা বিশুদ্ধ হতে হয়, যেখানে রাহু ওই যোগটাকে দূষিত করে দেবে। তাই ওই যোগটা শুভ ফল না দিয়ে অশুভ ফল দেবে, তাই ওটা যোগ না বলে দোষ বলা ভালো। তাই বলবো, নাগ দোষ এবং গ্রহণ দোষ একসঙ্গে, দুটো দোষ তোমাদেরকে অ্যাটাক করবে পঞ্চম ভাব থেকে। অর্থাৎ তোমরা পুত্র নিয়ে অশান্তিতে ভুগবে, উচ্চ বিদ্যা নিয়ে অশান্তিতে ভুগবে, প্রেম নিয়ে অশান্তিতে ভুগবে। এই উচ্চ বিদ্যা, প্রেম আর সন্তান, এই 3টে বিষয় নিয়ে তোমরা কিন্তু সাবধানে থেকো, সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। আর যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এর প্রভাবটা থাকবে। তো একটু সাবধানে চিন্তাভাবনা করে নিও। আর আমি বলবো, যদি এই সংক্রান্ত বিষয়ে যদি মার্চ মাসে সিদ্ধান্ত নিতেই হয়, আমি বলবো যে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে, তারপরে বড় কোনো সিদ্ধান্ত আসতে বলবো এই বিষয়ে। তো ষষ্ঠ ভাবের কথা বলেছি, যে ষষ্ঠ ভাবে মঙ্গলদেব এখন উচ্চস্থ আছে। তো রোগ, ঋণ, রিপু এবং শত্রু এবং এরা এই কটা বিষয় তোমাদের কন্ট্রোলে থাকবে। তোমরা সহজেই এই বাধা কাটিয়ে উঠে সমস্ত অসুবিধা দূর করে, সমস্যা দূর করে তোমরা জয়ী হবে। সপ্তম ভাবের কথা বললাম, দাম্পত্য অশান্তি থাকবে, কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হবে। অষ্টমপতি বুধ তিনি এখন আছেন চতুর্থ ভাবে। একটু বললাম, এই যে রবির কারণে, অর্থাৎ কর্মজগতে এর দশম ভাব, যেহেতু দশমপতি 4th হাউসে শনির সঙ্গে আছেন, তো দুজনেই পীড়িত হচ্ছেন, কর্মজগৎটা একটু প্রভাবিত হচ্ছে, তার জন্য সমস্যা হচ্ছে। রবি পীড়িত হচ্ছেন, কর্মজগৎ পীড়িত হচ্ছে, পিতা শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় পড়তে হচ্ছে, পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে মানসিক পীড়া দেখা দেবে। অষ্টমপতি যেহেতু বুধ, তাই
তিনি এখন একটু ভোগাবেন এটা কয়েকটা দিন, তারপরে আবার যখন রাহুর সঙ্গে যাবে কিছুদিন পরে 17 মার্চের পর থেকে, তখন আবার সব কন্ট্রোলে চলে আসবে, অর্থাৎ মানসিক ভাবটা ঠিক থাকবে। নবমপতি চন্দ্রদেব তিনি তোমাদের ভাগ্যভাবকে মোটামুটিভাবে সাপোর্ট করেন, অশুভ প্রভাবটা অতটা দেন না, কারণ চন্দ্র তোমাদের মিত্র গ্রহ। চন্দ্রদেব খুব গোচর করেন খুব ফাস্ট, তাই চন্দ্রদেব যখন রাহুর সঙ্গে যাবেন তখনই কয়েকটা দিন, ওই 2-2.5 দিন একটু মানসিক অশান্তির মধ্যে কাটবে, কিন্তু তার বাইরে ওটা মাসটা পূর্ণিমা, অমাবস্যা এবং ওই রাহুর সঙ্গে গোচর চলাকালীন চন্দ্রদেবকে নিয়ে তেমনভাবে কোনো চিন্তার কোনো কারণ নেই। দশমপতি বললাম যে রবিদেব, তিনি এখন 4th হাউসে আছেন শনির সঙ্গে পীড়িত হয়ে, তাই কর্মজগতে অশান্তি থাকবে, কর্মজগতে কিছু চ্যালেঞ্জ আসবে। যদি পার করো তাহলে অবশ্যই আবার যখন বৃহস্পতি রবি একসঙ্গে সহাবস্থান করবেন তখন সেই সুফলটা আগামী কয়েকটা মাসে সেগুলো ফল পাবে। তাই বলছি যে চ্যালেঞ্জ আসবে, পার করো। চ্যালেঞ্জ পার করা ছাড়া কোনো রেহাই নাই, কেউ কিছু কোনো ম্যাজিক নেই, কোনো জাদু নেই, কোনো কিচ্ছু করার নেই, কিচ্ছু এর মধ্যে কোনো শর্টকাট নেই। একাদশপতি বুধ 4th হাউসে আছেন, তো কিছু লাভ দিয়ে যাবে, লাভ দেবে অবশ্যই। কখন না, ওই যে বললাম কর্মজগতের চ্যালেঞ্জটা পার করলে তখন তিনি লাভ দেবেন, এটাই মাথায় রেখো। আমি এটা আগেও বলেছি, আবার বলছি যে ওভারঅল এই মার্চ মাসটা শুভ একটা মাস, কারণ বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে, আর তারপরে হচ্ছে যে কেতু এখন হস্তা নক্ষত্রে আছে, আর রাহুও খুব ভালো নক্ষত্রে আছে। মোটামুটি এই মাসে সব যে সমস্ত গ্রহগুলো যে গোচর যেগুলো করছে, নক্ষত্রগুলো ভালো মানে পাবে, মানে শুভ নক্ষত্র পাওয়ার জন্য শুভ ফল প্রদান করার দিকে এদের টেন্ডেন্সি থাকবে, তাই খুব একটা বেশি চিন্তা করার কিছু নেই। আর বুধ বললাম লাভ দেবে। আর শুক্রদেব, দ্বাদশপতি শুক্রদেব, তিনি এখন আছেন 4th হাউসে, 3য় নম্বর ঘরে, অর্থাৎ 3rd হাউসে মকর রাশিতে মঙ্গলের সঙ্গে। তারপরে কিছুদিন পর 17 মার্চের পরে আবার যাবেন 4th হাউসে। তাহলে কী হবে, দাম্পত্য সম্পর্কের কারণে বা জীবনসাথীর কারণে কিছু খরচ খরচা হতে পারে বা অশান্তি একটু হতে পারে, কারণ এই যে মঙ্গল শুক্র যোগ এবং তার সঙ্গে শনির ভূমিকা বা শনির সহাবস্থান করাটা, এটা একটু চ্যালেঞ্জ আনে। শনি 4th হাউসের মালিক, তো তিনি চাইবেন যে মানসিক দিকে একটু পীড়া দেবার। শুক্র শৌখিন এবং প্রেমের গ্রহ, কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে এবং মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে তিনি পীড়া দেওয়ার চেষ্টা করবেন, কারণ মঙ্গল শুক্র কম্বিনেশনটা ভালো নয়। শুক্র শনি কম্বিনেশন ভালো হলেও মঙ্গল শুক্র কম্বিনেশন ভালো নয়, তাই সেখানে কিছু পীড়া আসবে। আবার বলছি, এখানে পীড়া আসবে মানে এটাই নয় যে পুরো মাসটাই পীড়া দেবে, ভালো হবে। ঘুরতে যাবে, পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, পার্টনার তোমাদের সমস্ত কাজে সাহায্য করবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে। আবার ব্যবসার কাজে তোমাদের বা তোমরা যে প্রফেশনে আছো সেই কাজে পার্টনার সাপোর্ট করবে, এবং এটা করতে গিয়ে ঠোকাঠুকি মাঝে মাঝে হতে পারে, তো সেটা কোনো বড় ব্যাপার না, সেটাকে খুব সহজে হ্যান্ডেল করার মতন যোগ্যতা অন্তত বৃশ্চিক রাশি মানুষদের আছে, এটা আমি মনে করি। বিদ্যা নিয়ে বলবো যে নিম্ন বিদ্যা, যারা প্রাইমারি 1 থেকে 10 এই যে ক্লাস, তাকে নিম্ন বিদ্যা বলে আমি মনে করি, সেই বিদ্যায় সাফল্য লাভ করবে, কিন্তু উচ্চ বিদ্যায় একটু বাধা পাবে, চাকরি জগতে সমস্যা থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর ব্যাংকের টাকা আমি আবার বলেছি আসবে, তাই চিন্তা করার কিছু নেই। তোমরা এই মাসটা যে আসছে সেটা তোমরা খুব ভালো করে এনজয় করো। আবার প্রতিকারের কথা বলবো যে আমি আবার বলছি যে বুধ আর যে শনি এবং রাহু, এই 3টে গ্রহকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে যে তোমাদের যে জীবনে যে বাধা, সেই বাধাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে। বুধের জন্য আমি বলেছি যে অবশ্যই কাঁচা মুগ ডাল পাখিকে খাওয়ানো, গণপতি অথর্ব শীর্ষ মন্ত্র পাঠ করা। আর শনির জন্য কি করতে হবে, মা দক্ষিণাকালীর জন্য যে স্তব পাঠ সেটাকে করতে হবে রেগুলার প্রতিদিন। আর শুক্রের জন্য শিব পঞ্চাক্ষরী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যে গ্রহগুলো তোমাদের মারক গ্রহ তোমাদেরকে ভজনা করতে হবে রোজ, এবং তাদের দান দিতে হবে, এইটা হলো সবথেকে বড় উপায়, রেগুলার দিতে হবে। আর যদি না পারো তো মাসে একবার কি সপ্তাহে একবার করে দেওয়ার চেষ্টা করবে। আর বললাম বাচ্চা ছেলে মেয়েদের খাওয়ানো সবথেকে বড় উপায়, যে এই বুধ ও শুক্রকে কন্ট্রোলে রাখার, তাদের অশুভ প্রভাবগুলোকে কম করার একটা উপায়, সহজ উপায়। আর রাহুকে
কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে যে ওং রাং রাহবে নম মন্ত্রটা জপ করা এবং শনিবার দিন কোনো কালো বস্ত্র দান করা, এগুলো তোমরা করবে, রেগুলার বেসিসে করবে, যেগুলো করলে ভালো হয় আমি মনে করি সেগুলো তোমরা করবে। সরষের তেল দান করবে, কালো তিল দান করবে। এগুলো কেউ যদি নিতে না চায় তাহলে মন্দিরে গিয়ে দান করলে সবথেকে বেশি ভালো হয়, খুব উপায়, এগুলো হলো সহজ উপায়। তো যাই হোক বন্ধুরা, ভালো করে কাটাও, পুরো মাসটা এনজয় করো, আর আগামী দিনে যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো দেখতে থাকবে। আজকে এটুকু থাক।